সম্মানিত ভাইরা আমার, তাহলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আবার ঈমান ছাড়াও সফলতা অর্জন করা যাবে না। আমার প্রিয় ভাইরা, আমরা মনে করি আমরা তো ঈমান এনেছি আমরা জান্নাতে চলে যাব। আসলে না না, শুধু ঈমান আনলেই কিন্তু জান্নাত পাওয়া যাবে না, বরং এই ঈমান আনার পরে মুমিন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে আমরা শুধু ঈমান এনেছি, এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? মানুষকে এমনটি মনে করেছে নাকি? আমার প্রিয় ভাইরা, আমরা তো মনে করেছি আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, এই মনে হয় শেষ, আর কিছু করা লাগবে না। আমার প্রিয় ভাইরা, যারা মুমিন বান্দা হবে, মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন, পরীক্ষা নেবেন। আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাকে কি দিয়ে পরীক্ষা করবেন সেটাও আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাকে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন মুমিন বান্দাকে কোন জিনিসের মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ من الأموال والأنفس والثمرات وبشر الصابرين فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد